হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর মতো ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন বাইন মাছ কুটে নিয়েছি। ছোট বাইন মাছগুলো, এগুলো খেতে খুব টেস্ট হয়, তবে এগুলো কুটতে কষ্ট আছে। অনেক কষ্ট করে মাছগুলো কুটে নিয়েছি। আসলে আমার ছোট মাছ কুটার অভ্যাস নেই, তো অনেক কষ্ট হয়েছে কুটতে। দেখুন রেসিপিটা গুছিয়ে নিয়েছি, কীভাবে রান্না করবো এগুলো আমি চটচড়ি করে নেব। মাখো মাখো করে সুন্দর করে চুলায় হাঁড়ি দিয়েছি। পেঁয়াজ সহ পেঁয়াজের পাতা কুটে নিয়েছি। দারচিনি দিয়ে দিলাম, এ পর্যায়ে আস্ত জিরা দিয়ে দিলাম। দেখতে থাকুন কিভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে, এটা দিয়ে দিব। এগুলো ব্লেন্ডার করা আদা রসুন পেঁয়াজ একই সাথে আছে। নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ পাতা সহ পেঁয়াজ, কাঁচা পেঁয়াজগুলো, আদা রসুন পেঁয়াজ আবার ব্লেন্ড করা আছে, দারচিনি জিরার ফোড়নে সব কিছু কষিয়ে নিচ্ছি সুন্দর করে। হলুদ দিয়ে দিব। হলুদটা তেলে দিয়ে দিলে কালারটা সুন্দর আসে, তাই হলুদটা তেলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর মরিচের গুঁড়াটা পরে দিলে ভালো, তাহলে আর ঝাঁজ বের হয় না। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলে আর কাঁচা ফ্লেভারটা থাকবে না, সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তেল উঠে গিয়েছে, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা পুড়িয়ে নেব না, এভাবে মশলা রাখলে মশলার পুষ্টি উপাদানটা অটুট থাকে, আর যদি পুড়িয়ে ফেলেন তাহলে পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, দেখুন এখন আমি আমার কুটে রাখা ছোট বাইন মাছগুলো দিয়ে দিচ্ছি। যারা ছোট মাছ পছন্দ করেন তাদের জন্য এটা খুবই সুন্দর একটা রেসিপি। নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মাছগুলো। মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি।
মজার একটা রেসিপি এটা। এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় গরম ভাতের সাথে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিতে জড়িত আছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করেন। দেখতে দেখতে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নিউ হলে। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আমাদের জন্য খুবই উৎসাহ যোগায়। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পানি অ্যাড করে দিব একটু। যেহেতু এটা চচ্চড়ি করব, শুকনো শুকনো ভাজি করব, দেখুন তেলটা উঠে আসছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। পানি দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন খুব সহজে মাছটা বসিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ঢেকে দিব, ফিরে আসছি কিছুক্ষণ পর, দেখতে থাকুন। প্রিয় দর্শক দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। নাড়াচাড়া করে দিব। বাইন মাছগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু ঝোল দিতে হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে দেখুন 2টা জলপাই দিয়ে দিচ্ছি। জলপাইগুলো নাড়াচাড়া করে দিব, কাঁচামরিচগুলো নাড়াচাড়া করে দিব। অফ ক্যামেরা এটাতে লবণ দিয়ে দিয়েছি, তারপরে সামান্য একটু লবণ লাগবে, আর দিয়ে দিলাম লবণ। একটু ঝোল দেখলাম অনেক টেস্ট হয়েছে, আবার ঢাকনাটা দিয়ে দিব। আরও কিছু কাজ আছে, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর, তুলে নিচ্ছি ঢাকনাটা। জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার পানিটাও গায়ে গায়ে লেগে আসছে। আমি একদম শুকিয়ে নিব না, পানিটা হালকা একটু মাখো মাখো থাকবে। এই পর্যায়ে দেখুন কি নাইস হয়েছে। এ পর্যায়ে ধনেপাতা কুটে রেখেছি বেশ কিছু পরিমাণে, ধনেপাতাটা অ্যাড করে দিব। শীতকালে এমন করে বেশি করে ধনেপাতা ইউজ করলে মাছ এটা খেতে খুব দুর্দান্ত টেস্ট হয়। নাড়াচাড়া করে দিব। দেখুন কি নাইস হয়েছে বাইন মাছটা। ধনেপাতাটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আর একটু রাখতে হবে। প্রিয় দর্শক, কখনো ইচ্ছে হলে এমন করে সুন্দর করে জলপাই দিয়ে বাইন মাছের রেসিপি করে নেবেন, ধনেপাতায় বেশি করে অ্যাড করে।
দেখুন আমার রেসিপিটা হয়ে আসছে। এই পর্যায়ে আমি রেসিপিটা কিছুক্ষণ পরে তুলে দিব চুলা থেকে। চুলাটা কমিয়ে দিচ্ছি। আপনাদের সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকুন দর্শক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।